আমার জীবন আমার মরণ আমার রবের জন্য। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, দেখছেন অনুষ্ঠান অন্ধকার থেকে আলোর পথে। যে যেখান থেকে আমাদের সাথে শরীক হয়েছেন আপনাদের সবাইকে জানাচ্ছি আমাদের এই অনুষ্ঠানের পক্ষ থেকে অসংখ্য শুভেচ্ছা এবং অভিনন্দন। আমাদের এই অনুষ্ঠানে আমরা কিছু বিষয়ের উপরে আলোচনা করে থাকি। ইনশাআল্লাহ আজকেও একটি বিষয়ের উপরে আলোচনা করব। আসুন এর পূর্বে দরুদে পাকের কি ফজিলত এবং বরকত তা শুনে নেই। প্রিয় নবী রাসূল আরবি হুজুর পুন-নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি আমার উপর দৈনিক 50 বার দরুদে পাক পাঠ করবে, কাল কিয়ামতের দিন আমি তার সাথে মুসাফাহা করব। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতাম ওয়া সালামান আলাইকা সাইয়্যিদি সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ। দর্শকবৃন্দ, যদি বলা হয় দুনিয়ার মধ্যে অমূল্য সম্পদ বা দুনিয়ার মধ্যে সবচেয়ে বড় নিয়ামত, এটা তো আমরা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেই মেনে নিব। কিন্তু উনি ব্যতীত, ওনাকে ছাড়া যদি একজন মানুষের সবচেয়ে গুরুত্বপূর্ণ সম্পদ বা গুরুত্বপূর্ণ নিয়ামতের কথা চিন্তা করা হয়, তাহলে যে কেউ এক বাক্যে উত্তর দিবে যে তার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যক্তি, গুরুত্বপূর্ণ নিয়ামত, গুরুত্বপূর্ণ সম্পদ হচ্ছে তার মা এবং তার বাবা। মা বাবা এমন সম্পদ যা হারালে বোঝা যায়, যা চলে গেলে বোঝা যায় যে এটা কত বড় সম্পদ। মা বাবা এমন নিয়ামত যা দুনিয়াতে থাকলে কদর করা অনেক সময় সম্ভব হয় না, কিন্তু দুনিয়া থেকে চলে গেলে তখন বোঝা যায় যে আমাদের জীবনের জন্য কত বড় নিয়ামত। মা বাবা এমন ব্যক্তিত্ব যারা নিজের কথা চিন্তা না করে সন্তানদের কথাকে প্রাধান্য দেয়, নিজের ইচ্ছার কথা চিন্তা না করে সন্তানদের ইচ্ছাকে প্রাধান্য দেয়, নিজের স্বাধীনতার কথা চিন্তা না করে সন্তানদের স্বাধীনতার বিষয়টিকে প্রাধান্য দিয়ে থাকে। তো মা বাবা আমাদের জীবনের জন্য, সবার জীবনের জন্য খুবই গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব বা গুরুত্বপূর্ণ বিষয়। কিন্তু এই মা বাবার অনেক সময় অনেক সন্তানেরা অবাধ্যতা করে থাকে বিভিন্ন কারণে, ব্যক্তিগত কারণে হোক বা পারিবারিক কারণে হোক বা বিভিন্ন কলহের কারণে হোক, বিভিন্ন সময় মা ও বাবার অবাধ্যতা করা হয়। তো এই মা বাবার অবাধ্যতা সন্তানদের জীবনে কি কি ক্ষতি, কি বিপদ ডেকে আনতে পারে, কোরআন ও আহাদিসে তাইয়্যিবার মধ্যে এই ব্যাপারে আমাদেরকে কি বিষয়ের প্রতি দৃষ্টিপাত করা হয়েছে, ইনশাআল্লাহুল কারীম আমরা সেটা শোনার চেষ্টা করব। আজকে বিষয় নিয়েছি মা বাবার অবাধ্যতা। তো এই মা বাবার অবাধ্যতা কিভাবে একজন সন্তানকে অন্ধকারে ঠেলে দেয়, আর মা বাবার আনুগত্য, মা বাবার অনুগত হওয়া কিভাবে অন্ধকার থেকে আলোর দিকে ফিরিয়ে দেয়, সেটা ইনশাআল্লাহ আজকে মোবালিকে দাওয়াত ইসলামী থেকে আমরা শোনার চেষ্টা করব। আমাদের সাথে যুক্ত হয়েছেন আমাদের মোবালিকে দাওয়াত ইসলামী আমাদের শাহিদ ভাই। হুজুর কেমন আছেন? মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আমাদের শাহিদ ভাইকে আমাদের এই প্রোগ্রামে স্বাগতম জানাচ্ছি। মোবারকবাদ আপনাকে যে আপনি আমাদের অনুষ্ঠানে যুক্ত হয়েছেন এবং নাতখা হিসেবে আমাদের সাথে আজকে যুক্ত হয়েছেন আমাদের ইকবাল ভাই। ইকবাল ভাই কেমন আছেন? মাশাআল্লাহ, ইকবাল ভাইকেও শুভেচ্ছা জানাচ্ছি, মোবারকবাদ জানাচ্ছি। আসুন একটি কালাম শুনে আসি, এরপর ইনশাআল্লাহ আজকের যে বিষয় সে বিষয় নিয়ে আমরা আলোচনা করব। জি আসুন পানপিসনাদের আমরা কালাম শ্রবণ করার পূর্বে কিছু ভালো ভালো নিয়ত করে নিই, কেননা মুসলমানের নিয়ত তার আমল থেকে উত্তম। ভালো নিয়ত যত বেশি হবে আমাদের আমল নামায় সওয়াবও তত বেশি লিপিবদ্ধ করা হবে ইনশাআল্লাহ আযজা ওয়া জাল্লা। আল্লাহ তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সন্তুষ্টি অর্জনের নিয়তে কালাম পাঠ করব ইনশাআল্লাহ আযজা ওয়া জাল্লা। সাল্লাল্লাহু আলাইকা ইয়া
رسول اللہ وسلم علیک یا حبیب اللہ ছেড়ে গেছে মোর প্রিয়জন ভুলে গেছে বন্ধু স্বজন হে নবী তুমি বলো না মদনী মদিনে वाले یا رسول اللہ یا حبیب اللہ জীবনে হবে কি তোমার দিদার ইয়া রাসূল اللہ یا شاہ یا رسول اللہ یا شاہ روئেছি মোরা গুনাহগার یا رسول اللہ یا شاہ روئেছি মোরা গুনাহগার یا حبیب اللہ صلی اللہ علیک یا رسول اللہ وسلم علیک یا حبیب اللہ করো পূর্ণ আশা প্রিয় নবী করো পূর্ণ আশা প্রিয় নবী খালি হাতে যাব না ফিরে আমি খালি হাতে যাব না ফিরে আমি মা ফাতেমার দুহাই দিলাম তোমায় মা ফাতেমার দুহাই দিলাম তোমায় ভিখারি হয়ে এলাম ধারে আমি ভিখারি হয়ে এলাম ধারে আমি করো পূর্ণ আশা প্রিয় নবী খালি হাতে যাব না ফিরে আমি এমন মর্যাদা পেয়েছো নবী খোদার সালতানাতে মুকুটধারী এমন মর্যাদা পেয়েছো নবী খোদার সালতানাতে মুকুটধারী দো জাহানে হলো সে দনবানা কা দো জাহানে হলো সে দনবান যার দিলে তুমি কি প্রাদৃষ্টি যার দিলে তুমি কৃপা দৃষ্টি করো পূর্ণ আশা প্রিয় নবী
করো পূর্ণ আশা প্রিয় নবী খালি হাতে যাব না ফিরে আমি আশিকে মুস্তাফার সে আজানে আকা আকা আশিকে মুস্তাফার সে আজানে ছিল জাদু আজম একে মায়াবী আরো শের অধিপতিও শুনতে আরো শের অধিপতি ও শুনতে কতই মধু আজানে বিলালি করো পূর্ণ আশা প্রিয় নবী করো পূর্ণ আশা প্রিয় নবী খালি হাতে যাব না ফিরে আমি হাসরে দেখবে যখন নবীকে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হাসরে দেখবে যখন নবীকে বলবে উম্মতিরা খুশি হয়ে দেখো এসেছেন সে দয়াল নবী দেখো এসেছেন সে দয়াল নবী জাহান হয়েছে জান তোরে সৃষ্টি করো পূর্ণ আশা প্রিয় নবী খালি হাতে যাব না ফিরে আমি করো পূর্ণ আশা প্রিয় নবী খালি হাতে যাব না ফিরে আমি খালি হাতে যাব না ফিরে আমি সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। দর্শকবৃন্দ, দেখছেন অনুষ্ঠান অন্ধকার থেকে আলোর পথে। আজকে আমরা বিষয় নিয়েছি মা বাবার অবাধ্যতা। আসুন আমরা আমাদের মোবালিকে দাওয়াত ইসলামী শাহিদ ভাইয়ের কাছ থেকে শুনি আজকের বিষয় সম্পর্কে। জি হুজুর। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন আম্মা বাদ। জি হুজুর, মাশাআল্লাহ, আজকের যে অনুষ্ঠান অন্ধকার থেকে আলোর পথে, এটার যে শিরোনামটা না, এটা আসলেই ইউনিক, অন্ধকার থেকে আলোর পথে। তো এবং আজকের যে বিষয়টা নেওয়া হয়েছে বিশেষ করে যে পিতামাতার অবাধ্যতা, তো বর্তমান সময়ের জন্য এটা অতীব গুরুত্বপূর্ণ একটি বিষয়। যেমন সম্মান মর্যাদার দিক দিয়ে যেটা রয়েছে, আপনি ইন্ট্রোডাকশনের সময় বলেছেন যে সবার প্রথম হচ্ছে সম্মান মর্যাদা, সবার উপরে হচ্ছে আল্লাহ তাআলার সম্মান মর্যাদা। আল্লাহ তাআলার পরে আল্লাহ তাআলার প্রিয় হাবিব রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মান মর্যাদা এবং সম্মান, এবং নবীজির পরে সম্মান মর্যাদা হচ্ছে পিতামাতা। জি। তো বলা হচ্ছে যে আপনার এই দুনিয়াতে সব থেকে আপন হচ্ছে একজন সন্তানের জন্য তার পিতামাতা, অবশ্যই, এবং একজন সন্তানের জন্য তার পিতামাতা হচ্ছে অনেক বড় একটি নিয়ামত। এবং এই দুনিয়া এবং আখেরাত এই দুইটাতে সফলতার জন্য, সাকসেসের জন্য পিতামাতা অপরিহার্য একটি উপাদান। জি, অবশ্যই। যেটা আমরা কোরআন হাদিস থেকে অনেক বাণী আমরা শুনে থাকি, যে কোরআনে কারিমে একটা দোয়া আছে যে হে আল্লাহ, আমাকে দুনিয়াতেও কামিয়াব করো, আখেরাতেও কামিয়াব করো। তো দুনিয়াতে কামিয়াব হওয়ার জন্য, আখেরাতে কামিয়াব হওয়ার জন্য
পিতামাতার সম্মান মর্যাদা এটা হচ্ছে একটা চাবিকাঠি। অবশ্যই অবশ্যই। তো আমরা ইতিহাসে দেখেছি যারা দুনিয়াতে সাকসেস হয়েছে, যে সকল মনীষী দুনিয়াতে সর্বোচ্চ লেভেলে পৌঁছেছে সফলতার, ইনাদের জীবন স্টাডি করলে দেখা যায় ইনারা ইনাদের জীবনে ইনাদের পিতামাতাকে সম্মান মর্যাদা ওই লেভেলে করতে পেরেছে, যেখানে দুনিয়াতে তারা কি সফল হয়েছে। আর আখিরাতের জন্য, সফলতার জন্য, জান্নাত লাভের জন্য মা বাবার সম্মান মর্যাদা, মা বাবার সন্তুষ্টি, এটা আসবে আলোচনার মধ্যে, হাদিসে কারিমা আছে, সেটা আমরা শ্রবণ করব। তো দেখেন লিয়াকত ভাই, মা বাবার সম্মান কেমন? মা বাবার সম্মানের জন্য স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে আয়াত নাজিল করেছেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। যেমনটি সূরা বানী ইসরাঈলের 23 এবং 24 নম্বর আয়াতে, যা কানজুল ঈমান থেকে অনুবাদ। আল্লাহ তাআলা বলছেন, তোমার প্রতিপালক নির্দেশ দিয়েছেন তোমরা তিনি ছাড়া অন্য কারো ইবাদত করবে না এবং মাতা পিতার প্রতি সুন্দর ব্যবহার করবে। আয়াতে কারিমার এই অংশটুকু যদি আমরা দেখি, আল্লাহ তাআলা এখানে তার ইবাদতের কথা বলছেন, আল্লাহ ছাড়া অন্য কারো ইবাদত করবে না। কত গুরুত্বপূর্ণ একটি টপিক, এবং এই টপিকের সাথে সাথে আল্লাহ তাআলা পিতামাতার সাথে সুন্দর ব্যবহার করার বিষয়টা উল্লেখ করছে। সুবহানাল্লাহ। তাহলে পিতামাতার সম্মান মর্যাদা, পিতামাতার সাথে সুন্দর আচরণ করা, সুন্দর ব্যবহার করা, এটা কেমন গুরুত্বপূর্ণ যে আল্লাহ তাআলা তার ইবাদতের কথার সাথে এই কথাটা আমাদের কাছে তুলে ধরছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তো লিয়াকত ভাই, এখানে যে পিতামাতার সাথে যে সুন্দর ব্যবহারের কথা বলা হচ্ছে, দেখেন আমরা সমাজের মধ্যে অনেক সম্পর্ক রয়েছে, সন্তানের সাথে পিতামাতার সম্পর্ক, ভাই বোনের সম্পর্ক, আত্মীয় স্বজনের সম্পর্ক, বন্ধু বান্ধবের সম্পর্ক, শিক্ষক ছাত্রদের সম্পর্ক। এখন দেখা যায় আমরা যারা ইয়াং রয়েছি, আমরা যারা যুবক রয়েছি, আমরা আমাদের টিচারদেরকে কিন্তু যথেষ্ট সম্মান, শ্রদ্ধা, রেসপেক্ট আমরা করি, এবং বাহিরে আমাদের কোনো বিশিষ্ট ব্যক্তিবর্গ থাকলে তাদের সাথে আমরা কিন্তু অনেক সম্মানের সাথে আচার ব্যবহার করে থাকি। কিন্তু কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় আমরা বাহিরে টিচারদেরকে বা অন্য মানুষদের সাথে যেভাবে সুন্দর আচরণ করি, কিন্তু আমাদের বাসায় যে আমাদের সবচেয়ে বড় নিয়ামত, আমাদের দুনিয়া এবং আখিরাতের কামিয়াবির যে মাধ্যম রয়েছে পিতামাতা, সেই জায়গায় এসে কিন্তু আমরা অনেক সময় অসাধারণ আচরণ বা আমরা খারাপ আচরণ করে বসি, অজ্ঞতার কারণে হোক, পরিস্থিতির কারণে হোক। তো এই জন্য আজকের এই অনুষ্ঠান, এটা আমাদের জন্য এটা অনেক বড় একটা মেসেজ যে আমরা এখনও যারা পিতামাতার সম্মান উপলব্ধি করতে পারিনি, যেন আমরা এটা নিয়ে ফিকির করি, আমরা এটা নিয়ে ভাবি যে এই জায়গাটাতে আমাদের যেন কোনো রকম কমতি বা ভুলভ্রান্তি না থাকে। তো এই আয়াতে কারিমার মধ্যে যে সুন্দর ব্যবহার বলা হচ্ছে, তো বলা হচ্ছে যে আমরা সকলের সাথে সুন্দর আচরণ করব, এটা ঠিক আছে, কিন্তু সবচেয়ে সুন্দর আচরণ পাওয়ার যোগ্য হচ্ছে, অধিকারী হচ্ছে পিতামাতা। আমরা দুনিয়াতে যত সম্পর্ক আছে সবার সাথে ভালো আচরণ করব, কিন্তু সবচেয়ে ভালো আচরণ পাওয়ার যোগ্য এবং অধিকারী হচ্ছে আমাদের মা বাবা। সুবহানাল্লাহ। তো দর্শক বিন্দু, আপনারা শুনলেন যে মা বাবা কত বড় নিয়ামত, যেটা বলছিলেন আপনি। লিয়াকত ভাই, মুসা আলাইহিস সালামের কথা আসছে, তো ছোট একটি ঘটনা আমি শেয়ার করব। সেটা হচ্ছে যে মুসা আলাইহিস সালাম আল্লাহ তাআলার সাথে কথোপকথন করতেন, মুসা কালিমুল্লাহ। আল্লাহু আকবার। তো একদিন মুসা আলাইহিস সালাম আল্লাহ তাআলাকে বললেন, হে আমার রব, আমার খুব জানতে ইচ্ছে করে যে জান্নাতে আমার প্রতিবেশী কে হবে। তখন আল্লাহ তাআলা বললেন যে হে মুসা, অমুক বাজারে অমুক একজন কসাই, সে তোমার জান্নাতে প্রতিবেশী হবে। জি। তো মুসা আলাইহিস সালাম যখন জানতে পারলেন যে অমুক বাজারে অমুক আমার জান্নাতে প্রতিবেশী হবে, মুসা আলাইহিস সালামের আগ্রহ জন্মালো যে আমি তার সাথে দেখা করি, তার সাথে দেখা করে আমি তার কাছে যাই, আমি দেখি যে যে আমার জান্নাতে আমার প্রতিবেশী হবে তার মধ্যে কি আছে, কি আমল আছে। তো পরদিন সকালবেলায় মুসা আলাইহিস সালাম ওই ব্যক্তির খোঁজে চলে গেলেন, কোন একটি বাজারে ওই ব্যক্তিকে পেলেন, যে ব্যক্তিটা দোকানের মধ্যে কসাইয়ের কাজ করছে, অর্থাৎ সে কসাই। মুসা আলাইহিস সালাম তার পরিচয় দিলেন না যে তিনি আল্লাহর নবী। তো মুসা আলাইহিস সালাম উদ্দেশ্য ছিল যে দেখা যে তার মধ্যে কি গুণ আছে, আল্লাহ তাআলা আমাকে জান্নাতে তাকে আমার সাথে রাখবেন। তো মুসা আলাইহিস সালাম দেখলেন সারাদিন সেই কসাই অ্যাজ ইউজুয়াল যে কাজ হয় সেই কাজ করছে। তো সন্ধ্যা যখন হলো, সেই কসাই কাজকর্ম গুটিয়ে বাসায় যাচ্ছে, মুসা আলাইহিস সালামও তার সাথে তার বাসায় গেলেন, গিয়ে অবস্থান নিলেন। তো মুসা আলাইহিস সালাম দেখলেন বাসায় গিয়ে সেই লোকটা প্রথমেই হাত মুখ ধুয়ে পরিষ্কার করে খানা রান্না করলো। জি। খানা রান্না করে পর্দার ওই পারে তিনার মা অনেক বৃদ্ধ ছিল, শয্যাশায়ী ছিল, জি জি, নিজে খেতে পারতো না, একেবারে বৃদ্ধ বয়সী মা। তো সেই লোকটা সর্বপ্রথম খানা রান্না করে তার মাকে খায়। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এবং তার মা দোয়া দিচ্ছে যে হে আল্লাহ, আমার সন্তান আমার এত খেদমত করে,
আমাকে খাওয়ায়, আমার যত্ন নেয়, আমার সম্মান করে, হে আল্লাহ তুমি আমার সন্তানকে মুসা আলাইহিস সালামের সাথে জান্নাত দান করিও। আল্লাহু আকবার। তো দেখেন লিয়াকত ভাই, একজন মায়ের দোয়া, জি, সন্তান মাকে খেদমত করতেছে, মার সেবা করতেছে, মার যত্ন নিতেছে, মার সম্মান করতেছে। সেই মা যখন ওই সন্তানের জন্য দোয়া করছেন যে আল্লাহ তুমি আমার সন্তানকে মুসা নবীর সাথে জান্নাতে রাখি, এবং আল্লাহ তাআলা প্রতিবেশী জান্নাতে, আল্লাহ তাআলা সেই দোয়া কবুল করছেন। এর চেয়ে বড় দোয়া কি লাগে? এর চেয়ে বড় দোয়া নবীর প্রতিবেশী হওয়া। আর বলে না যে কিতাবের মধ্যে এসেছে 3টা দোয়া বা 3 ব্যক্তির দোয়া কখনো ফেরত দেওয়া হয় না। নাম্বার 1 হচ্ছে আল্লাহর রাস্তায় যারা মুসাফির হয় তারা যখন কোনো দোয়া করে আল্লাহ পাক তা কবুল করে থাকেন। এরপর হচ্ছে যারা জুলুমের শিকার হয়, অর্থাৎ যারা মজলুম হয়ে থাকে, যার উপর জুলুম করা হয়, ওই ব্যক্তি যখন দোয়া করে তখন সেই দোয়া আল্লাহ পাক কবুল করে থাকেন। আরেকজন হচ্ছে যারা মা বাবা আছেন, যারা পিতামাতা আছেন, তারা যখন সন্তানের হকে কোনো দোয়া করে তাও কবুল হয়ে যায়। তো এই জন্য মা বাবার কাছ থেকে দোয়া নেওয়া উচিত। মনে রাখবেন, মা বাবা যখন দুনিয়া ছেড়ে চলে যাবে তখন আপনার জন্য দোয়া করার রাস্তা বা দোয়া করার ব্যক্তি আর থাকবে না। আত্মীয় স্বজন কয়দিন দোয়া করবে, বন্ধু বান্ধব কয়েকদিন আপনার জন্য দোয়া করবে, যাদেরকে আমরা অনেক আপন ভাবি তারা কয়দিন আপনার জন্য দোয়া করবে। কিন্তু মা এবং বাবা এমন নিয়ামত যারা সন্তানের জন্য প্রতিটি কদমে কদমে দোয়া করে। যখন সন্তান কোথাও যায়, পরীক্ষা বলেন, জব বলেন, চাকরি বলেন, ব্যবসা বলেন, বা ঘর থেকে কোথাও বের হয়েছে, কোনো ট্যুরে যাবে, এর মধ্যেও মা বাবার দোয়া থাকে যে হে আল্লাহ তুমি আমার ছেলেকে, সন্তানকে সহি সালামতে পৌঁছে দিও, বা তার ইন্টারভিউ হবে, তার ইন্টারভিউতে পাশ করাই দিও। তো এরকম দোয়া মা এবং বাবাই করে, অন্য কেউ করবে না। অন্য কেউ হয়তো বা আপনাকে ক্ষণিকের জন্য কোনো বেস্ট উইশেস দিবে বা কোনো দোয়া আপনাকে দিবে, কিন্তু সব সময়ের জন্য সদা সর্বদা দোয়া করা, এই দোয়ার ধারাবাহিকতা সিলসিলা জারি রাখে হচ্ছে মা বাবা। আল্লাহ তাআলা আমাদের সবাইকে ওনাদের দোয়া নেয়ার তৌফিক দান করুক। আল্লাহ তাআলা আমাদের সবাইকে ওনাদের কদর করার তৌফিক দান করুক। ইনশাআল্লাহ আলোচনা আরও হবে। কিছু দর্শক আমাদের সাথে যুক্ত হয়েছেন কলের মাধ্যমে, আসুন কলগুলো আমরা শুনে নেই। জি, আমার নাম দুলাল খলিফা, বাজারপুর, ঢাকা। আমরা সবসময় মাদারি সিলিন্ডার দেখি, আপনার কাছে অনেক কিছু শুনি, ওইগুলো আমরা পালন করার চেষ্টা করি। মাশাআল্লাহ মাশাআল্লাহ। জি, পরবর্তী কল। আমি বলছি রংপুর ডিস্ট্রিক্ট থাকি, গাইবান্ধা জেলা, সুন্দরগঞ্জ থানা। আমার নাম ওমর আলী। এই চ্যালেঞ্জটা আমাদের খুব ভালো লাগে, আপনাদের কথাগুলো আমাদের খুব সুন্দর লাগে, আমি খুব ভালো মনে করি। নাতির জন্য একটু দোয়া করো। মাশাআল্লাহ, আল্লাহ পাক আপনার সমস্ত নেক জায়েজ দোয়াকে কবুল করুক। জি, পরবর্তী কল। আমার নাম সুলতান, আমি সাভার নবীনগর থেকে কথা বলছিলাম। মাদানী চ্যানেল অনুষ্ঠান দেখতে, আমি মাদানী চ্যানেল প্রায় সময় বাসায় থাকলে দেখি। আচ্ছা, মাশাআল্লাহ। জি, পরবর্তী কল। আমি দিনাজপুর থেকে বলছি, আমি একটা কালাম শুনতে চাই, প্রিয় নবীর কুপিলামি। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আমাদের সাথেই থাকবেন, আমরা শোনার চেষ্টা করব। জি, পরবর্তী কল। আমি পঞ্চায়েত গ্রামোৎসব থেকে আওয়াজ করছিলাম। আমি একটি মান খাবার শুনতে চাই। মান খাবারটি হলো ফয়জের দাঁড়িয়ে থাকবে, ইনশাআল্লাহ দাঁড়িয়ে থাকবে। শুনে দিলে খুব খুশি হব। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আমাদের সাথেই থাকবেন, আমরা শোনার চেষ্টা করব। আলোচনা চলছিল মা বাবার বিষয় নিয়ে। তো মা বাবার অবাধ্যতা আজকের বিষয়। মাশাআল্লাহ আমরা শুনলাম যে মা বাবার দোয়ার বরকতে কি হয়, এবং মা বাবার নিয়ামত কদর করার বিষয়ে আমরা শুনলাম। মা বাবার যে নিয়ামত, এটার কদর না করলে আসলে কি ক্ষতি। আজকে বিষয় হচ্ছে অবাধ্যতা। জি, এই বিষয়টাতে আমি আসছি। যে আয়াত মোবারক নিয়ে আমরা কথা বলছিলাম, জি, সূরা বনী ইসরাইলের 23 এবং 24 নম্বর আয়াত। তো যেখানে আল্লাহ তাআলা মা বাবার সাথে সুন্দর আচরণের কথা বলেছেন, এই পরবর্তী অংশে এই আয়াতে আল্লাহ তাআলা ইরশাদ করছেন যে তাদের একজন অথবা উভয়ে তোমার জীবদ্দশায় বার্ধক্যে উপনীত হলে তাদেরকে উফ উফ বলিও না, বিরক্তিমূলক কিছু এই ধরনের শব্দ বলিও না। অর্থাৎ আমাদের জীবদ্দশায় আমাদের বাবা মা যদি বার্ধক্যে উপনীত হয়, আল্লাহ তাআলা কোরআনুল কারীমে ইরশাদ করতেছেন যে তোমাদের কোনো আচরণ, কোনো কথা, মানে সামান্য উফ যেন কি না হয়, আমাদের থেকে বের না হয়। কেমন সতর্কতা আল্লাহ তাআলা করে দিচ্ছেন। যেমন অনেক সময় দেখা যায় যে মা বাবা কিছু বললো সন্তানকে যে বাবা 1 গ্লাস পানি নিয়ে আসো, তো অনেক সময় সন্তান বিরক্ত হয়ে যায়, উফ
আমাকে এরকম, এটা শুধু আমাকেই বলা হয়, আর কেউ নেই, আমার ভাই আছে, আমার বোন আছে, শুধু আমাকেই বলা হয়। এটা সতর্কতা। এই যে আমরা হয়তো বা অনেক সময় সে সন্তান এনে দিয়েছে, কিন্তু এনে দেওয়ার ক্ষেত্রে উফ যে বলে দিয়েছে, মানে সে যে বিরক্তি প্রকাশ করছে, আল্লাহ তাআলা সরাসরি কোরআনুল কারিমে নিষেধ করতেছেন যে উফ শব্দটুকু বলিও না। যেখানে উফ বলা নিষেধ, সেখানে মা বাবার সাথে চোখ রাঙিয়ে কথা বলা, মা বাবার কথা না শোনা, মা বাবার অবাধ্য হওয়া, মা বাবার অসম্মান করা, মা বাবাকে কষ্ট দেওয়া। তাই নয় শাহিদ ভাই, আমি এমনও ঘটনা দেখেছি মা বাবার গায়ে হাত তোলা। জি জি জি, এটা আমরা পাচ্ছি। আমরা বর্তমান সময়ে আমরা নিউজ পেপার বা বিভিন্ন মিডিয়ার মাধ্যমে আমরা দেখছি যে অনেক সন্তান মা বাবার উপর জুলুম করতেছে, হাত তুলতেছে, অন্যায়ভাবে আঘাত করতেছে। তো এটা আল্লাহর পানা। এটার কেমন বলা হচ্ছে যে মা বাবার অবাধ্যতা, আপনি বলেন না মা বাবার অবাধ্যতা, এটা হচ্ছে যে কবিরা গুনাহ। এক কথায় কি বলা যাচ্ছে, মা বাবার অবাধ্যতা হওয়া, মা বাবাকে কষ্ট দেওয়া, অসম্মান করা, এটা হচ্ছে কবিরা গুনাহ। আর কবিরা গুনার পরিণাম হচ্ছে জাহান্নাম। আমরা হাদিসে মোবারক শ্রবণ করব। এই জায়গায় আল্লাহ তাআলা উফ শব্দটুকু আমাদের জন্য শিখিয়ে দিয়েছেন, যেন কোনো রকম মা বাবার সামনে কোনো রকম বেয়াদবি যেন না হয়। এর পরের অংশে এই আয়াতে আল্লাহ তাআলা বলতেছেন, এবং তাদেরকে ভৎসনা করো না, তাদের সাথে কথা বলো। কিভাবে কথা বলতে হবে? সম্মানসূচক নম্রভাবে। একে তো উফ করা যাবে না, কোনো রকম অসম্মান করা যাবে না। তারপর যখন পিতামাতার সাথে, মা বাবার সাথে কথা বলতে হবে, তখন নম্রতার সাথে, সম্মানের সাথে, আদবের সাথে কথা বলার জন্য আল্লাহ তাআলা আমাদেরকে হুকুম দিচ্ছেন। কিভাবে কথা বলতে হবে সেটাও আল্লাহ তাআলা বলে দিচ্ছেন। এরপরের অংশে আল্লাহ তাআলা বলতেছেন, তাদের জন্য সদয়ভাবে নম্রতার বাহু প্রসারিত করে দাও আর বলো, অর্থাৎ দোয়া করার জন্য বলছেন। কি দোয়া? হে আমার প্রতিপালক, তাদের প্রতি দয়া করো যেমনইভাবে তারা আমাকে শৈশবে লালন পালন করেছেন। অর্থাৎ নম্রতার সাথে আল্লাহর দরবারে হাত তুলে আল্লাহ তাআলা দোয়া করতে বলতেছেন যে হে পাক পরওয়ারদিগার, হে আমার রব্বুল আলামিন, আমার পিতামাতা শৈশবে যেভাবে আমাকে লালন পালন করেছেন, তুমি সেভাবে আমার পিতামাতাকে দয়া করো। আসলে বাকুর রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা, একটা দোয়া আছে না, যেটা আমরা সবসময় পড়ি। আল্লাহ তাআলা এই দোয়া কাসিম হুজুরও বলেছেন, যে ব্যক্তি প্রতি 5 ওয়াক্ত নামাজের পরে দোয়া করবে, ওই সন্তানের রিজিকে বরকত চলে আসবে। আর যখন কোনো সন্তান দোয়ার মধ্যে মা বাবার জন্য দোয়া করা ছেড়ে দিবে, তার রিজিকের বরকত চলে যাবে, তার রিজিক শূন্য হয়ে যাবে। তো এই জন্য অন্তত কোরআনে পাকের এই দোয়া, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা, এই দোয়া যদি আপনি কিছুই না করেন, শুধু এই দোয়াটাই করেন, তাহলে আল্লাহ পাক আপনার উপর দয়া করবেন, সাথে সাথে আপনার রিজিকে বরকত দিয়ে দিবেন। এই জন্য মা বাবার জন্য দোয়া করা উচিত। মা বাবা তো দোয়া করেই সন্তানের জন্য, কিন্তু মা বাবার জন্য দোয়া করা উচিত। আর নেক আমলের রিসালার মধ্যে আমির আল সুন্নাত যে 72 নেক আমলের রিসালা আমাদেরকে দিয়েছেন, এখানের মধ্যে আমির আল সুন্নাত বলেছেন যে আজকে কি আপনি আপনার মা বাবার মাগফিরাতের জন্য দোয়া করেছেন কিনা। তো আমির আল সুন্নাত আমাদেরকে উৎসাহ দিচ্ছেন, উদ্দীপনা দিচ্ছেন। তো এই জন্য 72 নেক আমলের উপরে আমল করা উচিত। ইনশাল্লাহ এর বরকতে আপনার আখলাকের সৌন্দর্যতা বাড়বে, আপনার চরিত্রের মধ্যে সৌন্দর্যতা ফুটে উঠবে, এবং দুনিয়া ও আখিরাত আপনার উন্নতির দিকে অগ্রসর হবে। কালাম শুনবো, এরপর ইনশাল্লাহ আবারও আমরা আমাদের শাহিদ ভাইয়ের কাছে আলোচনার জন্য আসবো। জি। মদিনায় আমার বাগান, তারই ধ্যানে মগ্ন থাকি, করি তারই গুণগান। প্রিয় নবীর কোকিলামি, মদিনায় আমার বাগান, তারই ধ্যানে মগ্ন থাকি, করি তারই গুণগান। নবী 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 নবী, তাকে শুধু জপনে আছে আল্লাহর রহমত। প্রিয় নবীর কারণে সেই বাগানের জন্য আমি, সেই বাগানে দেব প্রাণ, সেই বাগানের জন্য আমি, সেই বাগানে দেব প্রাণ।
গান তারই ধ্যানে মগ্ন তাকি করি তারই গুণগান প্রিয় নবীর কোকিলামি মদিনায় আমার বাগান তারই ধ্যানে মগ্ন তাকি করি তারই গুণগান उनकी महक ने दिल के गुंचे खिला दिए हैं जिस राह चल गए हैं कूचे बसा दिए उनकी महक ने दिल के गुंचे खिला दिए हैं एक दिल हमारा क्या है आज़ार उसका कितना या रसूल अल्लाह या हबीब अल्लाह एक दिल हमारा क्या है आज़ार उसे का कितना तुमने तो चलते फिरते तुमने तो चलते फिरते मुर्दे जिला दिए हैं जिस राह चल गए हैं कूचे बसा दिए जब आ गई है जोशे रहमत पे उनकी आँखें या नबी नजरे करम फरमाना ए हसनैन के नाना ज़हरा के बाबा जब आ गई है जोशे रहमत पे उनकी आँखें जलते बुझा दिए हैं रोते हंसा दिए हैं जिस राह चल गए हैं ऊंचे बसा दिए वो सुहेला लाज़ार फिरते हैं तेरे दिन बहार फिरते हैं वो सुहेला लाज़ार फिरते तेरे दिन बहार फिरते हैं जो तेरे देश से यार फिरते हैं जो तेरे देश से यार फिरते दर बदर यूं ही खा
خار پھرتے ہیں در بدر یوں ہی خار پھرتے ہیں وہ سوئے لالا زار پھرتے ہیں اس گلی کا گدا ہوں میں جس میں اور اس گلی کا گدا ہوں میں جس میں یا رسول اللہ یا حبیب اللہ میرے آقا اس گلی کا گدا ہوں میں جس میں مانگتے تاجدار پھرتے ہیں مانگتے تاجدار پھرتے ہیں کوئی کیوں پوچھے تیری بات رضا میرے رضا احمد رضا میٹھے رضا ارے کوئی کیوں پوچھ تیری بات رضا کوئی کیوں پوچھ تیری بات رضا ارے تجھ سے شیدا ہزار پھرتے ہیں تجھ سے عاشق ہزار پھرتے ہیں وہ سوئے لالا زار پھرتے ہیں تیرے دن بہار پھرتے ہیں সুবহান আল্লাহ সুবহান আল্লাহ পাক সমস্ত আশিক রাসূলদেরকে মদিনার অলিতে গলিতে সদা সর্বদা ঘুরে বেড়াবার সদা সর্বদা হাজিরি দেয়ার বা আদব বা জক বা শখ হাজিরি দেয়ার তৌফিক দান করুক। যারা যায়নি তাদেরকে অতি তাড়াতাড়ি মদিনার হাজিরি আল্লাহ পাক নসিব করুক। দর্শকবৃন্দ, দেখছেন অনুষ্ঠান অন্ধকার থেকে আলোর পথে। আলোচনা চলছিল মা বাবার অবাধ্যতা নিয়ে। একবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এক সাহাবা এসে আরজ করলো, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আমার মাকে কাঁধে নিয়ে উত্তপ্ত পাথরে প্রায় কয়েক মাইল হেঁটেছি। এমন উত্তপ্ত পাথর যদি সেখানে মাংস রাখা হয় তাহলে তা কাবাব হয়ে যাবে। এমন উত্তপ্ত পাথর, গরমের মানে একেবারে এত সূর্যের প্রখরতা, যার তাপে পাথর এত গরম হয়েছে যে এখানে যদি মাংস রাখা হয় তাহলে সাথে সাথে কাবাব হয়ে যাবে। এমন পাথর দিয়ে আমি কয়েক মাইল মাকে কাঁধে নিয়ে আমি চড়েছি, পিঠে নিয়ে চড়েছি, পিঠে নিয়ে আমি হেঁটেছি। রাসূলে পাককে ওই সাহাবা জিজ্ঞেস করলো, হুজুর, আমার কি মায়ের হক আদায় হয়ে গেছে? আমি কি মায়ের ঋণ শোধ করে দিয়েছি? তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, তোমার মা তোমাকে জন্মের সময় যে ব্যথার ঝটকা অনুভব করেছিল, সেই শত হাজারো ব্যথার হয়তোবা একটি ঝটকার ঋণ তুমি শোধ করেছো। তোমার মায়ের পুরো জিন্দেগির ঋণ তোমার শোধ হয়নি। তাহলে দেখুন, এরপরেও অনেক নাদান, অনেক অবুঝ, অনেক অজ্ঞ বুঝে না মায়ের কদর, বাবার কদর। বিশেষত এটাই যে হচ্ছে যে অজ্ঞতার কারণে, না জানার কারণে মা বাবার সাথে অসম্মানজনক আচরণ করে ফেলছে। তো একটি হাদিসে মোবারক আমরা শ্রবণ করি। নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ করেন, পিতা মাতার সন্তুষ্টি হচ্ছে আল্লাহ তাআলার সন্তুষ্টি এবং তাদের অসন্তুষ্টি হচ্ছে আল্লাহ তাআলার অসন্তুষ্টি। অর্থাৎ
কোনো সন্তানের উপর পিতামাতা যদি সন্তুষ্ট হন তার উপর স্বয়ং আল্লাহ তাআলা সন্তুষ্ট, এবং কোনো সন্তানের উপর যদি পিতামাতা অসন্তুষ্ট হন তার উপর আল্লাহ তাআলা অসন্তুষ্ট। একটি বাক্য শ্রবণ করি আমার নবীজির জীবনী থেকে। সেটা হচ্ছে একবার এক ব্যক্তি মৃত্যুশয্যায়, মৃত্যু পথযাত্রী, সাকারাত চলছে। তো সাহাবা ইকরাম গেলেন যে ওই সময়ে তাকে কালেমা যেন পড়ানো যায়। তো সাহাবা ইকরাম অনেক চেষ্টা করলেন, তালকিন করলেন যে একে কালিমা যেন তার মুখ থেকে বের হয়ে যায়, কিন্তু দেখা গেল ওই ব্যক্তির মুখ থেকে কালেমা বের হচ্ছে না। তো সাহাবা ইকরাম আসলেন নবীজির দরবারে, এসব বললেন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, অমুক তার সাকারাত চলছে, তার অন্তিম মুহূর্ত, আমরা গিয়েছিলাম তাকে কালিমা শরীফ পাঠ করানোর জন্য, কিন্তু কোনোভাবেই সে মুখ দিয়ে কালেমা পাঠ করছে না। তখন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন যে এর মা কি জীবিত আছে? বলল যে হ্যাঁ, তার মা জীবিত আছে। বলে তার মাকে ডাকো। তার মাকে ডাকা হলো নবীজির দরবারে। নবীজি জিজ্ঞেস করলেন, তোমার সন্তান দুনিয়া থেকে চলে যাচ্ছে, তার অন্তিম মুহূর্ত, তো তাকে কালেমা পড়ানোর জন্য চেষ্টা করা হচ্ছে, কিন্তু সে কালেমা পড়ছে না। জি, আমাকে তুমি বলো তোমার সন্তান এমন কি করেছে যে কারণে তার আজ এই পরিণতি? তখন সেই মা অঝর নয়নে কান্না শুরু করলেন, বললেন ইয়া রাসূলুল্লাহ, আমার সন্তান আমাকে অনেক কষ্ট দিয়েছে, আমাকে অনেক কষ্ট দিয়েছে, তার কষ্টে আমার বুক ফেটে যাচ্ছে। সে দুনিয়াতে আমাকে যে পরিমাণ কষ্ট দিয়েছে, আজকে তার এই কারণে তার এই পরিণতি, সে কালেমা পাঠ করতে পারছে না। এটি শুনে রহমতুল্লাহ আলামিন নবী তিনি বললেন, দেখো তোমার ছেলে তো দুনিয়া থেকে চলে যাচ্ছে, তুমি তাকে মাফ করে দাও। সে মা বলল, না ইয়া রাসূলুল্লাহ, আমি তাকে মাফ করব না, কারণ সে আমাকে অনেক কষ্ট দিয়েছে, আমি তাকে মাফ করব না। তো নবীজি বারবার তাকে মাফ করার জন্য বলছেন, তোমার সন্তানকে মাফ করে দাও। সে মা মাফ করার জন্য রাজি না, এমন কষ্ট সে পেয়েছে। তো এখন নবীজি যখন দেখছেন সে মা তার সন্তানকে মাফ করছে না, নবীজি বললেন, তাহলে তুমি যদি তোমার সন্তানকে মাফ না করো, তাহলে আমরা একটা কাজ করব, তোমার সন্তানকে এখনই আমরা জ্বালিয়ে দিব আগুনে। তো যখন বলা হলো যে এই সন্তান, ইনার সন্তানকে আগুনে জ্বালিয়ে দেওয়া হোক, তখন মায়ের মন মধ্যে মায়া সেই ফুটে উঠল। তখন মা বলছে, আমার সন্তানকে আমার চোখের সামনে জ্বালিয়েন না, এটা আমি সহ্য করতে পারবো না। তো নবীজি বলছেন, তাহলে তোমার সন্তানকে মাফ করে দাও। নবীজি বলছেন, তুমি যদি তোমার সন্তানকে মাফ না করো এবং এই অবস্থায় তোমার অসন্তুষ্টি নিয়ে যদি সে দুনিয়া থেকে চলে যায়, সে কবরেও তার আগুন জ্বলবে, সে চিরস্থায়ী জাহান্নামে তাকে আগুনে জ্বলতে হবে। যখন তখন এটা বলা হলো, তখন সেই মা আবার মমতা তার জেগে উঠল, সেই মা তার সন্তানকে মাফ করে দিলেন। তখন নবীজির সাথে সাথে বললেন, যাও তাকে গিয়ে কালেমা পড়িয়ে দাও। যখন সাহাবা একরামরা গেলেন তার মা মাফ করার পরে, তখন দেখা গেল ওই লোকটি কালেমা পড়লো এবং ঈমানের সাথে দুনিয়া থেকে চলে গেল। সুবহানাল্লাহ। তো লিখন ভাই, মানে কেমন একটা শিক্ষণীয় বিষয় না, যে যারা মা বাবার অবাধ্য, মা বাবাকে কষ্ট দেয়, অসম্মান করে, মা বাবাকে কাঁদায়, তাদের পরিণতি এই ঘটনা থেকে আমরা অনুধাবন করতে পারছি কেমন এটা দুনিয়া এবং আখিরাতের জন্য কেমন ভয়ানক শাস্তি রয়েছে। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুন। আমিন আমিন। দর্শকবৃন্দ, আপনারা শুনলেন যে মায়ের অবাধ্যতা কিয়ামতের দিনের শাস্তি তো অপেক্ষারত আছেই ওই ব্যক্তির। মায়ের অবাধ্যতা দুনিয়াতেও মৃত্যুর মুহূর্তে মানুষের অবনতি ডেকে আনে, মৃত্যুর মুহূর্তেও সন্তানের জন্য আযাবের কারণ হয়ে দাঁড়ায়। কেমন আযাব? যে আমরা শুনলাম যে কালেমা নসিব হয় না, মৃত্যুর সময় যার কালেমাই নসিব হবে না, মৃত্যুর সময় যার ঈমানই চলে যাবে, সে তো চিরস্থায়ীভাবে জাহান্নামে চলে যাবে। এই জন্য মা বাবার সাথে সদাচরণ, মা বাবার সাথে ভালো আচরণ, যেটা কোরআনে পাকে নির্দেশ দেওয়া হয়েছে, আল্লাহ পাক আদেশ দিয়েছেন, অপরটি বাস এর উপর আমল করা উচিত। জি হুজুর। অপর একটি হাদিসে মোবারকে এসেছে যে এক সাহাবী তিনি নবীজির দরবারে আসলেন, বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাকে অনুমতি দিন, আমি আল্লাহর রাস্তায় যুদ্ধ করতে চাই, জিহাদ করতে চাই। তখন নবীজি বললেন, তোমার কি মা জীবিত আছে? তো তিনি সাহাবী বলেন, জি আমার মা জীবিত আছে। তখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমার প্রয়োজন হচ্ছে তুমি তোমার মার খেদমত করো, তোমার মায়ের খেদমতে তুমি মনোনিবেশ করো, কেননা তোমার মায়ের পায়ের নিচে তোমার জান্নাত রয়েছে। দেখেন, আল্লাহর রাস্তায় জিহাদ করার জন্য একজন সাহাবী আসছেন, আমার নবী তাকে বলছেন
যে জিহাদ না, যেহেতু তোমার বাসায় তোমার মা রয়েছে, তুমি তোমার মায়ের খেদমতে নিয়োজিত থাকো, এটাই তোমার জন্য উত্তম। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তো এই জন্য আমাদের উচিত যে মা বাবার কদর করা, মা বাবার খেদমত করা। যত বয়স হয় মা বাবার, তত তাদের খেদমতের পরিমাণ বাড়িয়ে দেয়া। কেননা এমন একটা সময় আসে যে মা বাবা ছোট বাচ্চাদের মতো আচরণ করে যখন তাদের বয়স হয়ে যায়। ওই সময় আপনার মা বাবার খেদমতের পরিমাণকে বাড়িয়ে দেয়া প্রয়োজন হয়। আর নিজের সন্তানদেরকে, নিজের পরিবারবর্গকে, নিজের স্ত্রীদেরকে মা বাবার খেয়াল রাখার ব্যাপারে তাদেরকে তাগিদ দেয়া। বিশেষ করে বিবাহের পর সন্তানদের আচরণের মধ্যে পরিবর্তন দেখা দেয়। তো এই পরিবর্তন যাতে না আসা, মা বাবার খেদমত বিবাহের আগে এবং বিবাহের পরে সবসময় সমপরিমাণভাবে যাতে করে যাওয়া, এটার মধ্যেই বরকত আছে। আর নিজের সন্তানদেরকেও আপনার মা বাবার খেদমত ব্যাপারে যদি তাগিদ দেন, দেখবেন ইনশাআল্লাহ তারাও বড় হয়ে আপনাদেরকে সেভাবে খেদমত করবে, তারা আপনাদেরকে দেখভাল করবে, আপনাদের সাথে সদাচরণ করবে। আসলে এর জন্য প্রয়োজন একটা উত্তম পরিবেশের, উত্তম সহবতের, উত্তম সঙ্গের। আজকে দাওয়াত ইসলামী আলহামদুলিল্লাহ অনেক এমন মা বাবার অবাধ্য ছিল, তাদেরকে মা বাবার বাধ্য করে দিয়েছে। তো এই জন্য আমি বলবো যে সকল মা বাবার সন্তানরা অবাধ্য আছে, আপনার সন্তানদেরকে দাওয়াত ইসলামীর সাথে যুক্ত করে দিন। ইনশাআল্লাহ দাওয়াত ইসলামীর সাথে যখন তারা থাকবে, যখন তারা চলাফেরা করবে, আল্লাহ রাস্তার মুসাফির হবে, দেখবেন তাদের অন্তর পরিবর্তন হবে। আর ঘরে গিয়ে দেখবেন আপনাদের সাথে সদ্ব্যবহার, সদাচরণ এবং আপনাদের অনুগত হয়ে যাবে। তো দাওয়াত ইসলামী আলহামদুলিল্লাহ আজকে মা বাবার অবাধ্যতাকে বাধ্য করে দিচ্ছে। আমি বলবো যে আপনার সন্তানদেরকে দাওয়াত ইসলামীতে যুক্ত করে দিন। এবং আমাদের মা বাবার খেদমতের ব্যাপারে রিসালা রয়েছে, যেমন সামুদ্রিক গম্বুজ আছে, এরপর আরও অনেক রিসালা আছে যেগুলোতে আপনারা মা বাবার বিষয়ে অনেকগুলো গুরুত্বপূর্ণ বয়ান আপনারা পাবেন, আহাদিসে তাইয়্যিবা আপনারা পাবেন। তো এই বইগুলো যখন আপনারা সন্তানদেরকে পড়াবেন, ইনশাআল্লাহ আপনাদের সন্তানদের মনেও মা বাবার প্রতি আদব, শ্রদ্ধা, ভক্তি এগুলো জন্মাবে। আল্লাহ তাআলা আজকের এই অনুষ্ঠানে আমরা যা কিছু শুনেছি এর উপর আমল করার তৌফিক দান করুক। চিরজুর প্রোগ্রামকে শেষ করতে হবে। শেষ মাদারী ফুল আপনার পক্ষ থেকে। শেষে একটা কথা বলবো, একটা ওয়াকিয়া আছে, সেটা হচ্ছে একবার রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম একটা মজলিসে সাহাবা ইকরামদের উদ্দেশ্য করে নসিহত করছিলেন। ওই সময় আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তোমাদের কোনো পিতামাতাকে, কোনো সন্তান যদি পিতামাতার দিকে মহব্বতের দৃষ্টিতে, আদবের দৃষ্টিতে একবার তাকায়, আল্লাহ তাআলা তাকে একটি কবুল হজের সওয়াব দিবেন। সুবহানাল্লাহ। তো সাথে সাথে সাহাবা ইকরাম জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যদি কোনো সন্তান তার পিতামাতার দিকে দিনে 100 বার তাকায়, যদি মহব্বত দৃষ্টিতে তাকায়, তাহলে আমার নবী বললেন তাহলে সে 100টি কবুল হজের সওয়াব পাবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তো এটা মা বাবা আমাদের জন্য অনেক বড় নিয়ামত। আমরা মা বাবার কদর করি, মা বাবার সম্মান করি, মা বাবার খেদমত করি। আর বিশেষ করে এই ফিতনা ফেসাদের যুগে এই জিনিসটা বর্তমান সমাজে অনেক বেশি উপেক্ষিত। আমরা বন্ধুবান্ধব যখন ইয়াং ছেলেরা যখন বড় হয়, যখন ইন্টারমিডিয়েট লেভেল পর্যন্ত যখন চলে যায়, তখন দেখা যায় যে বন্ধুবান্ধব বাহিরের একটা জগৎ তৈরি হয়। তখন তারা বন্ধুবান্ধব এবং ওই জগৎকে প্রাধান্য দেয়। তো অন দ্য আদার হ্যান্ড মা বাবার প্রতি অবহেলা, অবজ্ঞা, অসম্মান এই জিনিসটা কিন্তু বেড়ে যায়। তো আমরা এই জায়গায় সবাই সতর্ক থাকবো এবং মা বাবার পূর্ণ সম্মান, মর্যাদা যেন আমরা রক্ষা করব। আল্লাহ করিম এখানে মা বাবাকেও সজাগ দৃষ্টি দেওয়া উচিত যে সন্তান কার সাথে ওঠা বসা করছে, কার সাথে মেলামেশা করছে, এগুলোর দিকেও সজাগ দৃষ্টি দেওয়া উচিত। আর মনে রাখবেন, আজ আমি মা বাবা, আমি সন্তান থেকে আদব কায়দা পাচ্ছি না। আমাকে চিন্তা করতে হবে যে আমার যারা মা বাবা ছিল, আমি তাদের খেদমতে কোনো কমতি রেখেছি কিনা, এটাও চিন্তা করা উচিত। আল্লাহ পাক বাস সকল মা বাবাকে ভালো রাখুক এবং সকল সন্তানদেরকে মা বাবার অনুগত হওয়ার তৌফিক দান করুক। আল্লাহ তাআলা আজকের অনুষ্ঠানকে কবুল করুক এবং যারা আপনারা আমাদের সাথে যুক্ত ছিলেন আপনাদেরকে আল্লাহ তাআলা কবুল করুক। ইনশাআল্লাহ পরবর্তী পর্বে আবারও দেখা হবে। আপনাদের সুস্থতা কামনা করে এখানে শেষ করছি। আরও একটি দাওয়াত দিচ্ছি যে ইনশাআল্লাহুল কারীম দাওয়াত ইসলামের উদ্যোগে টেলিথন ক্যাম্পেইনের আয়োজন করা হচ্ছে, অর্থাৎ দাওয়াত ইসলামীর ফান্ড রেজিং ক্যাম্পেইন যেটাকে বলা হয়। দাওয়াত ইসলামী বছরে 2-3 বার আপনাদের কাছ থেকে ফান্ড নেওয়ার চেষ্টা করে দাওয়াত ইসলামী দিনী কাজকে সামনের দিকে অগ্রসর করার জন্য। 1 ইউনিট মাত্র 5,000 টাকা। তো আমি বলবো যে আপনি আপনার পরিবারের পক্ষ থেকে, আপনার মরহুমাদের পক্ষ থেকে বা আপনি নিজের পক্ষ থেকে
আপনি দাওয়াত ইসলামীকে ডোনেট করেন, ইনশাআল্লাহুল কারীম আপনার এই ডোনেশনের কারণে দাওয়াত ইসলামের দ্বীনি কাজ আরও সামনের দিকে অগ্রসর হবে। মসজিদ, মাদ্রাসা, এরপর আরও অনেক প্রতিষ্ঠান দাওয়াত ইসলামে আপনাদেরকে উপহার দিতে পারবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে দ্বীনি খেদমতে সদা সর্বদা নিজেকে যুক্ত রাখার তৌফিক দান করুক। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আমার জীবন আমার মরণ আমার রবে